হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে হচ্ছে খাজা, পুরীর মতনই তৈরি করব খাজা। দেখুন, তার জন্য প্রথমে আমরা এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটাকে একটু ভালো করে চেলে নিতে হবে ফার্স্টে। দেখুন, যাতে খিচটা না থাকে। খিচ না থাকলে জিনিসটা ভালো হবে, ওই জন্য ভালো করে ফার্স্টে ভালো করে চেলে নিচ্ছি ময়দাটাকে। এইভাবে ভালো করে চেলে নিতে হবে, যাতে মিহি ভাবটা থাকবে, উপরে গুটলিগুলো না থাকে। চেলে নিয়ে নিক। দেখুন বন্ধুরা, আমাদের ময়দা চালা হয়ে গেছে। এরপর এটাতে আমরা অ্যাড করছি নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি বন্ধুরা। দেখুন, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়ানের জন্য আমরা সাদা তেল ব্যবহার করছি। একটু বেশি পরিমাণ করে দিচ্ছি, যাতে এটা সুন্দর মুচমুচে হয় আর ময়ানটা খুব সুন্দর হয়। তাই জন্য এটার সঙ্গে এটা ভালো করে মিক্সড করে নিতে হচ্ছে। দেখুন বন্ধুরা, ভালো করে এইভাবেই মিক্সড করে নিতে হবে। আর ভালো করে মাখার সময় দেখুন যে দলা দলা পেকে যাচ্ছে, মানে যে সুন্দর, এই যে মুঠিতে ধরলে দেখুন কত সুন্দর একটা ভাব আসছে। এটা হলে বেশি ভালো হয়। বন্ধুরা, এটাকে পাকালে পুরো হাতের মুঠো মুঠো হয়ে আসছে, মানে ময়ামটা খুবই সুন্দরভাবে এর সঙ্গে মিক্সড হয়ে গেছে। তাই জন্য এই ময়দাটা এত সুন্দর লাগছে। ভালো করে মিক্সড হয়ে গেছে। এটা ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেওয়া হোক। বন্ধুরা, আমরা এটাতে এবার জল অ্যাড করছি। তো অল্প অল্প করে জল দিয়ে মাখবো, যাতে এটা জিনিসটা টাইট টাইট ভাব আসে। বেশ টাইট হলে জিনিসটা ভালো হবে, আঁট করে করলেই ভালো হবে। দেখুন, এইভাবে পুরোটা মাখিয়ে নেওয়া হচ্ছে। এটা ময়দাটা প্রায় মাখা হয়েই এসেছে, আর খানিকক্ষণ দেরি আছে এটা মাখতে। বন্ধুরা, আমাদের এই ময়দার ডোটা ভালো করে মেখে রাখা আছে, একটু থাকুক, এটা ওয়েট করো, এটা মাখা থাকুক। আমি ওইদিকে একটু চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি এই মুহূর্তে। বন্ধুরা, এদিকে আমরা শিরাটা করার জন্য গ্যাসে একটা কড়া চাপিয়েছি। এটা একটু গরম হোক। এটা গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কড়াতে আমরা চিনি দিচ্ছি। এই দেখুন, আমাদের চিনি দেওয়া হয়ে গেছে। এটাতে আমরা এবার জল অ্যাড করব। এই দেখুন বন্ধুরা, জল দিচ্ছি। এবার 3টে এলাচ ফাটিয়ে আমরা ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা রসের জন্য ভালো করে চিনিটা গলে যাক। দেখুন বন্ধুরা, আমরা যে শিরাটা করতে যাচ্ছিলাম তার জন্য যে রসটা মোটামুটি বেশ ঘন ঘনই হয়ে এসছে। আর একটু ফুটুক, দিয়ে এটাকে নামিয়ে রেখে দেব। আমাদের শিরাটি তৈরি হয়ে গেছে, মানে যেটা ঘন রসটি তৈরি হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে রাখবো। বন্ধুরা, আমরা এই রসটিকে এই বাটিটাতে ঢেলে রেখে দিলাম। এটা ঠান্ডা হোক। আর ওদিকে গিয়ে আমরা ময়দার থেকে লেচি কেটে বেলে নেব। আমাদের ডোরি থেকে এবার লেচি কেটে নিতে হবে। এবার লেচি কেটে নেওয়া হচ্ছে এভাবে এক এক করে সব কটা লেচি কেটে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের লেচি করা হয়ে গেছে। এবার এটাকে বেলবো। বেলনির সাহায্যে ভালো করে বেলে নেব। দেখুন, ভালো করে গোল গোল করে এটা গুচি করে নেওয়া হচ্ছে। যেমনি আটা মাখার পর যেমন রুটি বেলা হয়, সেরকম বেলে নিতে হবে। দুদিকে ময়দা কোট করে ভালো করে এবার বেলুনের সাহায্যে এটাকে চেপে চেপে বেলা হচ্ছে। এর সাইজ একটু বড় করে করতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা বেলা হয়ে গেছে। সেম প্রসেসেই সব রুটিগুলোকে মা বেলে নিচ্ছে। বন্ধুরা, আমাদের এই রুটিগুলো সমস্ত বেলা হয়ে গেছে। এটাকে চাকতির ওপর নিয়ে নেব। আমরা একটা রুটি নিয়ে নিলাম। এর উপর এবার তেল একটু ব্রাশ করে নেব। এইভাবে একটু করে তেল ব্রাশ করে নেবো, আর একটু এইভাবে তেলটা ব্রাশ করে নেবো। দেখুন বন্ধুরা, একটা চামচের সাহায্যে। তারপর এটাতে একটু ময়দা গুঁড়ো দিয়ে দেব। সেম প্রসেসে আর একটা রুটি দিয়ে দেবো এর উপর। যে তেলটা ব্রাশ করব, এই চামচের সাহায্যে ভালো করে লাগিয়ে নেব চারিদিকে। দেন ময়দা গুঁড়ো দেব।
সেম প্রসেসে আমরা আর দুটো রুটিকেও এইভাবেই দিয়ে নেব। সাদা তেল ময়দা দিয়ে ভালো করে পরপর সাজিয়ে নেব। তাহলে এটাতে ঘিও ব্যবহার করতে পারেন, স্বাদটা আরও ভালো আসবে। এখন আমরা উপরে আর একটু ঘি ব্রাশ করে নিলাম। রুটির ওপর রুটি ভালো করে ময়দা গুঁড়ো সাদা তেল ঘি দিয়ে ভালো করে পাট পাট করে রাখা হয়ে গেছে। এবার এটাকে টাইট করে রোল করার পালা। দাঁড়ান একটুখানি। দেখুন বন্ধুরা, এইভাবে রোলটাকে খুব টাইট করে করে করতে হবে, যাতে একটু লুজ না থাকে। ভালো করে এইভাবে টাইট করে নিতে হবে। দেখুন, টাইট করে এইভাবে রোলটাকে করে নিতে হবে। দেখুন, সুন্দর করে করে নেওয়া হলো। আমরা একটা চাকু নিয়ে নিয়েছি, এবার একটু ছেড়ে ছেড়ে এটাকে আমরা কেটে নেব। দেখুন, এভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি পুরোটাই। দেখুন বন্ধুরা, আমাদের এইগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে একটু করে বেলনি দিয়ে ভালো করে বেলে নিতে হবে। এক একটা বেলুনের সাইজে হালকা করে একটু বেলে নিতে হচ্ছে। এটা সেম প্রসেসে আমরা আরেকটা নিয়ে নিয়েছি, এটাকে হালকা করে বেলে নিচ্ছি। এই প্রসেসেই বাকি লেচি কটাও বেলে নেব। এইভাবে আমাদের লেচিগুলোকে সুন্দর করে বেলে নেওয়া হয়েছে। এবার কড়াতে তেল দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেওয়া হবে। চলুন বন্ধুরা, আমরা গ্যাসে একটা কড়া চাপিয়েছি, এটা গরম হোক। তারপর এটাতে সাদা তেল বা রিফাইন তেল যাই বলুন দেব। দেখুন বন্ধুরা, তেল দিয়ে দেওয়া হলো কড়াতে। দেখুন তেলটা গরম হোক, তারপর এক এক করে আমরা এগুলো দিয়ে ভাজবো। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে, এক এক করে এগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আমরা ডিপ ফ্রাই করে নিচ্ছি এটাকে। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। আমরা একটা ডিশে তুলে রাখবো এটাকে। এই দেখুন, এক এক করে তুলে রাখছি। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। সেম প্রসেসই আমরা এখানে তেল গরম আছে, বাকিগুলোও ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছি, যাতে ভিতর থেকে ভালো করে ভাজাটা হয়, ভিতরের লেয়ারগুলো অবধি ভালো করে ভাজা হয়। আমাদের এই পার্টটাও ভাজা হয়ে গেছে। এটাকে আমরা প্লেটে তুলে রাখবো এক এক করে। দেখুন, তুলে রাখছি। দেখুন বন্ধুরা, আমরা এটাকে তুলে রেখে দিয়েছি, আর এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের খাজাগুলোকে। দেখুন বন্ধুরা, আমাদের এই খাজাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে আমাদের রস করা আছে, ঘন করে রস করা আছে। এগুলোকে আমরা এক এক করে এবার দিয়ে দেব। দেখুন, এক এক করে দিয়ে দিচ্ছি রসের ভিতর। দেওয়ার পর এপিঠ ওপর একটু উল্টেও দেব। দেখুন বন্ধুরা, এগুলোকে আমরা রসের ভিতর দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটা ওয়েট করা হোক, তারপর আমরা এটা প্লেটে তুলে সার্ভ করব। বন্ধুরা, আমাদের পুরী স্টাইলে খাজা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর রসালো হয়েছে, আর এত সুন্দর হয়েছে। পুরো পুরো খাজটা দেখুন, পরপর বোঝা যাচ্ছে, পুরো পুরীর মতোই দেখতে হয়েছে। এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম বানিয়েছি, তাতেই এত সুন্দর করতে পারবো আমরা কখনোই ভাবিনি। ফার্স্ট টাইম করি, আমাদের এটা সাকসেস হয়েছে। মানে জিনিসটা খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। পুরো একদম পার্টগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার এই খাজা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আপনারা পুরী গেলে খাজা খেতে কে কে ভালোবাসেন, কে কে নিয়ে আসেন, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান। আর আমার এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার সব নোটিফিকেশান আপনার কাছেই প্রথমে গিয়ে পৌঁছায়। আর আমাকে সাহায্য করুন বন্ধু, যেন আশীর্বাদ করুন, সাহায্য করুন যেন আমি আরও বড় হই। থ্যাংক ইউ বন্ধু।